আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে এসে পড়েছি। আজকের এই রেসিপিটা ছোট বড় সবারই খুব প্রিয়। গরম গরম আলু পরোটা। এটা একবার খেয়ে যদি দ্বিতীয়বার খেতে ইচ্ছে না করে তাহলে আর কিছু বলারই নেই। যাদের আলু পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে, আজকের ভিডিওটি তাদের জন্যই। তাহলে চলুন শুরু করা যাক। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আলু পরোটা তৈরি করা যায়। আলু পরোটা তৈরি করতে আমাদের লাগবে 4টে আলু, 2টি ডিম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ কুচি, তার সাথে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আর তার সাথে নিয়েছি 2 প্যাকেট ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভীষণ মজা লাগে। এই মশলাটা আপনাদের বাড়ির পাশের যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন। আপনারা আপনাদের পরিমাণ মতোই সবকিছু নিয়ে নেবেন। এখানে আমি ডিমটা অপশনাল নিয়েছি, আপনারা চাইলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন। আলু আর ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে আলুটা মেখে নিতে হবে যাতে একটুও শক্ত না থাকে। এখন একটা ভাজি ঝুরি করার মেশিন দিয়ে ডিমটা একেবারে ঝুরি করে নিচ্ছি। এখানে যদি আমি হাত দিয়ে ডিমটা ভর্তা করে নিই তাহলে একেবারে মিহি হবে না, তখন রুটির মধ্যে ডিমের বড় বড় টুকরো অংশ দেখা যাবে। ডিমগুলো ঝুরি করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আলু পরোটা বানানোর জন্য একটা ড্রো তৈরি করে নিচ্ছি। আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা টেবিল চামচ হলুদের ফাঁকি, স্বাদ মতো মরিচের ফাঁকি, আধা টেবিল চামচ জিরার ফাঁকি, তার সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ সজের ফাঁকি ও দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, মরিচ ও সসপাতা। ও তার সাথে দিয়ে দিচ্ছি 2টা ম্যাজিক মশলা। এখন হাত দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে মেখে নেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। যখন সুন্দর ও পারফেক্ট ভাবে একটা ড্রো হয়ে আসবে তখন এর মধ্যে থেকে পরোটা বানানোর জন্য ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিচ্ছি। আমি পরোটাটা একটু বড় করেই বানাবো, এর জন্য বলটা একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বলটা তৈরি করে নেবেন। এখন শুধু এভাবে মথে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দেওয়ার পর উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাটা তৈরি করে নিতে হবে। তো আমি এটা বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা তেমন একটা মোটাও না আবার পাতলাও না, মিডিয়াম সাইজের। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে একটু গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে তেল ছিটিয়ে দিচ্ছি। ভাজার জন্য রুটিটা দিয়ে দিলাম। নিচের পাটটা যখন একটু ভাজা হয়ে আসবে উল্টে দিয়ে অপর পাশও ভালোভাবে ভেজে নিতে হবে। পরোটাটা উল্টে পাল্টে 2 পাশে ভালোভাবে ভেজে নিতে হবে।
দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে পরোটাটা উঠিয়ে নিচ্ছি। আমি আরো একটা পরোটা বানিয়ে এবং ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমাদের পরোটাটা তৈরি হয়ে গেল। এই পরোটাটা বানাতে যেমন সহজ, খেতেও ভীষণ মজা। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো সহজ ও নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আমার আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।